শুভ দুপুর বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38 তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 1:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমি নারকেলগুলো ছোলার জন্য চলে আসলাম। সেই আমার বন্ধুর বাড়ি থেকে 4টে নারকেল দিয়েছিল। নারকেলগুলো সেই 12 দিন হতে যায়, মানে 12 দিন অলরেডি হয়ে গেছে। এখন এই নারকেলগুলো না নষ্ট হয়ে যাবে। আর মেয়ে রোজই খালি বলছে, মা তুমি কবে করবে, মা তুমি কবে করবে। আজ না কাল, কাল না পরশু, ওই করতে করতে আর হচ্ছে না। মানে আমি ভাবি কি আজকের দিন যা হয়ে গেছে কালকে করবো না, কালকের দিন হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, সেই কারণে কিন্তু আমি বারান্দায় বসে পড়লাম। কারণ বারান্দায় ওই একটা আসনের মতন পেতে, মানে বসার, এগুলো আগে আমরা বসে খেতাম, এগুলো নষ্ট হয়ে গেছে। চাদরের ওই সেলাই ওই একটা বসে নিয়ে আমি ওটার মধ্যে নিয়ে, একটু মোটা আছে, কারণ নিচে তো এই করলে পর যদি দাফ আর লেগে যায়, যদি ওইখানকার উঠে যেতে পারে, চলটা উঠে যেতে পারে, সেই কারণে বাইরে করলেই ভালো হতো। কিন্তু বাইরে যেহেতু বৃষ্টি নেমে পড়েছে, বাইরে তো আর করতে পারলাম না, কিচ্ছু করার নেই। সেই কারণে আমাকে এটা করতেই হবে। সেই কারণে আমি বারান্দাটার মধ্যেই করে নিচ্ছি, নারকেলগুলো ছুলে নিচ্ছি এক এক করে। দেখো, একটা কিন্তু আমি ছুলেও নিলাম, একটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আরেকটা নিয়ে নিলাম, আরেকটাও আমি এবার ছাড়াতে শুরু করি। এই দেখো, বৃষ্টি পড়ছে বাইরে, আমি ভেবেছিলাম বাইরের দিকে করে নেব, ভেবেছিলাম এই তুলসী তলায় বা ওই নিচে যেখানেই হোক। কিন্তু এই বৃষ্টির মধ্যে কি করে, আর কি মেঘ অন্ধকার করে আছে, দেখো পুরো মনে হচ্ছে বৃষ্টির জন্য আর করতে পারিনি। তা বারান্দায় করে নিলাম আমি। নারকেলগুলো সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম আর কি। এবার আমি সব বাদ বাকিগুলোকে ধুনুর জন্য রেখে দিচ্ছি, যে এই নারকেলের ছোবড়াগুলোকে, যেটা ছোপড়াটাকে না ছোটো ছোটো করে কেটে ধুনো দিলে পরে, আর ধূপের গন্ধটা এত ভালো লাগে না, খুব সুন্দর গন্ধ। ধূপের গন্ধটা দিলে পরে খুব ভালো, খুব এই। কিন্তু সবসময় তার দেওয়া হয় না। এগুলো সব আমি কেটে কেটে আবার এগুলোকে একদিন ছোটো ছোটো করে পিস 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 করে কেটে রেখে দিতে হবে, রেখে দিলে ধুনো দিতে পারবো। এবার দেখো আমার নারকেলগুলো এবার যে একটা, মানে একটা গুঁড়ো গুঁড়ো কেমন একটা থাকে না নারকেলের ইগুলো ছাড়ানোর পরে, সে তারপর দেখো আমি এরকম করে নারকেলের ইটা দিয়ে, এই মানে ডাঁটা দিয়ে ওইগুলোকে আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিলে কি হয়, যখন আমি কোড়াবো নারকেলটা, তখন মানে এই নোংরাগুলো আর থালার মধ্যে পড়বে না। এবার দেখো আমার একটা হয়ে গেছে, আর 3টে আমি করে নেব। একটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর 3টে আমি অফ ক্যামেরায় করে নেব। তারপর তো দেখো, এটা কিন্তু আমি পরের দিনেরই। আমি কিন্তু ওইটা আগের দিন নারকেলটা শুধু ছাড়িয়ে রেখেছিলাম, আমি আগের দিন আর করতে পারিনি। এটা কিন্তু আমার পরের দিন বিকেলবেলা, পরের দিন বিকেলবেলা। এবার আমার আর না করলেই নয়, সেই আমি পরে নারকেলটা করে মেয়ে খালি বলছে, মা তুমি নারকেল ও ভেবেছিল সেদিনই করব, কিন্তু সেদিন তো আর হলো না, সেদিন আর করতে পারিনি। তো এবার পরের দিন আর কি আমি আবার আমরা নারকেলটা কুড়িয়ে যদি নাড়ুটা করে ফেলতে পারি, তাহলে একটা কাজ হয়ে যাবে। তারপর দেখো প্রত্যেকটা নারকেল না ফাটিয়ে ফাটিয়ে নিচ্ছে। কিন্তু আজকের নারকেলগুলো তো বেশ ভালো, কিন্তু এই পুর আছে, পুরো ভালো। আর নারকেল প্রত্যেকটা 4টে নারকেলই কিন্তু বেশ ভালো বেরিয়েছে। দেখো 4টে নারকেলই আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি কুড়িয়ে নেব। দেখো আমি এবার কোড়াতে বসে যাচ্ছি। দা দিয়ে ফাটালে পরে তো দা দিয়ে একটুখানি দিয়ে দিতে হয়, সেজন্য আমি না, যেহেতু আমি কোরানি দিয়েই ফাটিয়ে নিয়েছি, যেন কোরানি দিয়ে একটুখানি করে দিচ্ছি নারকেলগুলোর মধ্যে, মানে লোহারে দিতে হয় প্রত্যেকটার মধ্যে না। আমি একটু ছুঁয়ে ছুঁয়ে নিলাম, একটুখানি করে নিলাম। এইবার দেখো আমি কোড়াতে বসে যাচ্ছি। এবার কোড়াটা শুরুও করে দিলাম। তারপর দেখো আমার কিন্তু একটা কোরানো হয়েও গেছে, দেখো কুড়িয়ে নিয়েছি। তারপর বাদ বাকি সবগুলোই কোরানো হয়ে গেছে আমার, মানে দুটো, মানে যেহেতু 4টে, 8টা পিস হয়েছে, যখন ফাটাবার পর 8 পিস হয়ে গেছে। সবগুলো নারকেল আমি কিন্তু কুড়িয়ে নিয়েছি। তারপরে এবার কুড়িয়ে টুড়ে রেখে দিয়েছে। আমি বললাম তাহলে পরে করবো না নাড়ুটা, একটা কাজ করি তাহলে। আমার এই যে ব্যাগটা না, বললাম না যার ব্যাগ, সে আমাকে বলেছিল একটু বাড়াতে আর কি, মানে একটু বড্ড ছোট ছোট হয়ে গেছে। তো আমাকে বলেছিল একটু বাড়িয়ে দিলে পরে ভালো হয়। আমি বলি ঠিক আছে, যেহেতু এখন অবধি ডিজাইনটা তুলতে গিয়ে আমার ভুল হয়ে গেছিলো, তারপর তার ডিজাইনটা তুলতে পারিনি। আর আমি ভেবেছিলাম কড মনে হয় নেই, হলুদ কদটা না থাকলে আর হতো না, সবুজটা প্রচুর আছে। তারপর তো আমি সেদিন ওই যে আমার গণেশের স্ট্রাকচার খুঁজতে গিয়ে তারপর ওই কডটা পেয়েছিলাম। ওই কডটাকে আমি খাটের তলা থেকে বার করে নিয়ে এসেছি। আমার তো খাটের তলায় প্রচুর জিনিসপত্র আছে, এবার এমনভাবে জড়িয়ে আছে না, ওইখান থেকে তো আমি কিছুতেই খুলতে পারছি না। কোন দিক দিয়ে গিয়ে গিয়ে জড়িয়ে গেছে, কীভাবে যে হয়েছে দেখো না, কত ধরনের কড এখানে। প্রচুর ব্যাগ করেছি না, অনেক ধরনের, আরও কত যে কড আছে আমার খাটের তলায়, প্রচুর কড প্রচুর কড। তারপর দেখো আমি ওটাকে টেনে টেনে, যাই হোক আমাকে এখানে বার করে আমি 4টে ফাঁস আর কি, এখান থেকে আমার হলুদ 2টো করব, আর হলো গিয়ে সবুজ দিয়ে 2টো করবো। আমি একটা মাপ করে কেটে নিচ্ছি।
কেটে নিয়ে আর কি ফাঁসটা তৈরি করব। সে দেখো আমি একটু বড় করেই কেটে নিচ্ছি, যেন আমার পরে যেন জুড়তে না হয়। জুড়তে গেলে না প্রচুর ঝামেলা। তোমাদের সাথে পরে শেয়ার করব আমি জোড়ার ব্যাপারটা। এর আগেও আমি অনেকবার শেয়ার করেছিলাম, কিন্তু এই ইয়ের থেকে না এই তারপরে কিন্তু আমি হলুদ নিয়ে নিয়েছি, এবার না আমি সবুজ নিচ্ছি। দেখো সবুজ আমি দেখো ফাঁস যেরকম এই যেরকম মাঝখানে তো একটা দুটো জোড়া থাকে, আর এদিক থেকে একটা এদিক থেকে একটা, এইদিকে একটা ফাঁসেরই দিই, এদিকে একটা দিয়ে আবার টেনে ফাঁসটা করে নেই আর কি। এরকম করে আমার দুটো হলো সবুজ আর দুটো হলো হলুদ। আমি হলুদ দুটো করে নিয়েছি, হলুদ দুটোও করে নিচ্ছি আর সবুজ দুটোও করে নিচ্ছি। টোটাল 4টে হলে আমার মানে এটার দুটো এটার দুটো, তাহলে 4টে হলে একটুখানি ব্যাগটা বড় হবে। তাই একটুখানি বড় করার জন্য আমি আরও দুটো নিয়ে নিলাম। আমার দুটো কিন্তু ফাঁস করা হয়ে গেছে, আমি করে নিয়েছি। এবার দেখো আমার হলুদ দুটো সবুজ দুটো, টোটাল আমার 4টে হয়ে গেছে। এই দেখো এখানে কত ধরনের কোয়ান্টিতে নীল রয়েছে, হলুদ রয়েছে, সবুজ রয়েছে, এখানে পিঙ্ক কালারও রয়েছে, অনেক ধরনের কালারের ওই যে থাকে না করার পরে তো সবারই হয় না, অনেক ধরনের কালারের মাল্টি কালারের ভেবেছিলাম কি একটা মাল্টি কালারের ব্যাগ করবো আমি, কিন্তু মাল্টি কালারের ব্যাগ ওই তো কিছুই আর হচ্ছে না। আজ করি কাল করি আর কোনো কিছুই হচ্ছে না, কোনো কিছুই আমার হচ্ছে না। তারপর যাই হোক যে কটা নেওয়ার আমি নিয়ে নিয়েছি, নিয়ে এইবার আমি বাদ বাকি কটগুলোকে, এটা না নিচে পড়ে গেছিলো আমি খেয়ালও করিনি। এবার আমি বাদ বাকি কটগুলো না আবার ঢুকিয়ে রেখে দিলাম। আমার যদি এবার লাগবে কখন, যখন আমি হ্যান্ডেলটা করব। এখন তো ব্যাগটা সবেমাত্র ডিজাইন তুলবো, এবার কি আমার ব্যাগটা ডিজাইন তো তুললে হবে না, যেহেতু আমার এই জায়গাটা হয়ে গেছে, খুলতে হবে আর কি। একটার সাথে একটা জড়িত, মানে একটা ফাঁস করতে গেলে ওই দিকের থেকে একটা নিতে হয়, এদিক থেকে একটা নিতে হয়, মানে একটার সাথে একটা লাগানো, মানে অনেকটা খোলার পরে আমি এই জায়গাটা খুলতে পারবো। যে আমি দুটো খুলে নিলে আমার পুরোটা খুলে গেল সেটা না, এদিক থেকে দুটো খুলতে হবে, এদিক থেকে দুটো, টোটাল আমার 4টে, কিন্তু আমার দুটো খুললেই হয়ে যায়। কিন্তু না দুটো, যেহেতু এইদিকের একটা গিয়ে ওইদিকের সাথে জড়ানো, এদিক থেকে আবার ওইদিকে জড়ানো, সেই কারণে আমাকে এই জায়গাটাকে 4টে খোলার পরে আমি এটাকে খুলতে পারবো। তারপর দেখো আমি বসে পড়লাম, বসে এবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হচ্ছে না, এবার আমি একটু বসেই পড়লাম খোলার জন্য, কারণ অনেকটা টাইম লাগছে তো খুলতে, সেই কারণে আমি বসে বসে খুলে নিচ্ছি। খুলে তারপরে ওই দুটোকে জুড়বো। তারপর কিন্তু আমার খোলা হয়ে গেছে, খুলে নিয়েছি। এইবার দেখো আমি এবার যেহেতু আমার এই জায়গাটা হলুদ আছে, আমি একটা সবুজ নিয়ে নিয়েছি, সবুজ হলুদ, একটা হলুদ একটা সবুজ, এরকম করে তো জুড়তে হয়, এরকম করে করেই তো জুড়েছি। ওই জায়গাটাকে আবার যেরকম আমরা ফাঁস করি ওরকমভাবেই করে নিচ্ছি। এই দেখো এই সাইডে কিন্তু আমি একটা জুড়েও নিলাম। এবার জোড়ার পরে বাকি রইল আমার আর 3টে। এবার আর 3টে আমাকে জুড়তে হবে, 3টেকে এবার দেখো 3টে দেখো, এই দেখো সবুজ একটা যেহেতু আমি জুড়ে নিয়েছি, এবার সবুজের পাশে হলুদটা না দিলে ভালো লাগবে না, হলুদটা এবার দিয়ে আমি জুড়ে নেব। তারপরে কিন্তু দেখো আমার কিন্তু এই জায়গাগুলো কিন্তু জোড়া হয়ে গেছে, এদিকে একটা এদিকে একটা, মানে দুটো মানে 3টে জুড়ে নিয়েছি। এইবার যেহেতু দুই দিকে আমার সবুজ, এদিকেও সবুজ ওইদিকেও সবুজ হবে না, মাঝখানে তেল আমাকে হলুদটাকে দিতে হবে। আমি হলুদটাকে মাঝখানে জুড়ে নিচ্ছি। দেখো আমি এবার বসেই জুড়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের সবার আগে পৌঁছে যাবে। এই দেখো আমার জোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো আমি রান্নাঘরে চলে আসলাম নারকেলের নাড়ু করার জন্য। এবার নারকেলগুলো সব আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম, আর ওই দিকে সাথে আবার দুধ বসিয়েছে সেমাই করবে বলে। আর দেখো যে মেয়েকে দিয়ে গুঁড়া নিয়েছিলাম না, গুড়টা এমন একটা শক্ত টাইপের কেমন একটা জানি হয়েছিল, গুড়টা ফ্রিজে থাকাতে কিনা আমি জানি না, গুড়টা কিন্তু অনেকক্ষণই বার করে রেখেছে। আর কেমন তার একটা দেখো প্লাস্টিকের মধ্যে, আমারই ভুল হয়েছে, কোনো একটা কৌটোর মধ্যে রেখে দিলাম, মনে হয় ভালো হতো। জানি না গুড়টা কেমন হবে, যাই হোক আমি গুড়টাকে না দিয়ে দিচ্ছি। দেখো গুড়টা আমার যতটা গুড় ছিল, এবার জানি না কম হবে কিনা সেটা বলতে পারছি না, যতটা গুড় ছিল আমি গুড়টা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়ু আর ওইদিকে সাথে আবার করছে, দুধটাকে জাল নিয়ে নিচ্ছে ভালো করে, ওই করার জন্য সেমাই করবে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, সবাই সেমাই দিয়ে রুটি দিয়ে খাবে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো ভালো করে কিন্তু আমার নাড়াচাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, নেড়ে ফেলেছি, নাড়া হয়ে গেছে। এবার দেখো মনে হচ্ছে আর একটু বাকি ছিল, তারপর খানিকক্ষণ পরেই দেখো আমি নামিয়ে ফেলছি। এখন নামিয়ে ওই যে একটা থালা নিয়ে নিচ্ছি, থালাটার মধ্যে আমি নারকেলগুলো নিয়ে নিচ্ছি, থালাটার মধ্যে নিয়ে আমি ঘরে চলে যাব, রান্নাঘরে আর করব না, আমার ঘরে গিয়ে ওই ঘরে গিয়ে করে নেব। তারপর দেখো আমি ভালো করে নিয়ে এবার সবাই মিলে গিয়ে করব। সবাই বলতে কি এখন তো আর
দীপশিখা পারমিতা ওরা নেই তো, নাহলে ওরা থাকলে পরে না ওরাও করতো, মানে খুব ভালোবাসতো এরা। নাড়ু করলে বা মোমো টোমো করলে পরে সবাই মিলে কিন্তু হাতাহাতি আমরা আমাদের মেয়েগুলো করতো। দেখো যে সাথে কিন্তু সেমাইটা কিন্তু হয়ে গেছে, মানে হয়ে গেছে, আরেকটু হয়তো হবে। সেমাইটা করে ঘি দিয়ে ভেজে তারপর সেমাইটা দুধের মধ্যে দিয়ে দিয়েছিল। দেখো ও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, মানে হবে আর একটুখানি হবে, তারপরে নামিয়ে ফেলবে আর কি। দেখো প্রায় কিন্তু হয়ে এসছে সেমাইটা। এটা হলো রাতে রুটি দিয়ে খাবে সবাই। আর আমি আবার ওই দিক দিয়ে নারকেলের নাড়ু করার জন্য আমার ঘরে চলে আসলাম, থালার মধ্যে করে নিয়ে দেখো 4টে নারকেল কতটুকু হয়েছে। 4টে নারকেল, বাবা প্রচুর গরম, মনে হচ্ছে প্রচুর, মানে হাত লেগে গেছে, মনে হচ্ছে আমার হাত ছ্যাঁকা লেগেছে। তারপর দেখো আমি করতে শুরু করে দিয়েছি, সাথীকে আমি বললাম আসো, সাথী এবার বলছে তুমি যাও, আমি সেমাইটা নামিয়ে রেখে আসি। তারপরে তো আমার মেয়ে আবার হাত ধুতে চলে গেছে, আমি বলছি তুই আয়, ও করবে, সবাই মিলে এখন করবো। তারপর দেখো সাথীও চলে এসছে, এবার আমার সাথী আবার ওই সাইডে বসবে। এবার হাসাহাসি হচ্ছে, বলে কি এখানে কি করে বসবো, আমাকে এইখানে বসে পড়ো তো চেপে। আবার ওই যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মানে কথাবার্তা হচ্ছে হাসাহাসি হচ্ছে। দেখবে আবার সবাই মিলে যে কোনো কাজে সবাই মিলে, ওই দেখো বলে কি আমার জায়গা হচ্ছে না, ওই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। ও হাসছে, আমিও হাসছি, দীপিকাও হাসছিল। তারপর ওই জায়গার মধ্যে আমরা দুই যা বসে নিয়েছি, আর দীপিকা আবার ওই দিক দিয়ে ওইখানটা সামনের দিকে চলে গেছে, ওখানে গিয়ে বসে। সবাই মিলে দেখবে, সবাই মিলে কাজটা করলে সেই কাজটা তাড়াতাড়ি হয়ও আর সুন্দরও হয়, সেই জিনিসটা খুব ভালো হয়। সবাই আনন্দ মজা করে যে কোনো কাজই করলে দেখবে সেই কাজটা খুব সুন্দর কাজ হয় আর কি। তারপর দেখো নাড়ু পাকাতে বসে গেলাম, কারণ ওর মেয়ে দুটো নেই তো, ওদেরকে মিস করছি আবার। ওরা থাকলে পরে বানাতো, ওরা 2 বোন, মানে ওরা টোটাল 3 বোন আর আমরা 2 যা, আমরা 5 জন মিলে যে কোনো কাজই করতাম, আমরা সবাই মিলে করতাম, আনন্দ করতাম, মজা করতাম। ওই যে দীপিকা রানী ফরফরানি দেখো তাকিয়ে আছে ক্যামেরার দিকে। তারপরে দেখো নাড়ুগুলো কিন্তু আমরা বানাতে শুরু করে দিয়েছি, 3 জনে মিলে বানাচ্ছি। দেখো কি সুন্দর নাড়ুগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, পাকটাও খুব ভালো হয়েছে। এই দেখো সাথী বানাচ্ছে, আমি বানাচ্ছি, দীপিকা বানাচ্ছে, ও একটু সামনে থেকে বা তুলে নিয়েছে নাড়ু। মানে তারপর দেখো একটা সময় নাড়ুগুলো কিন্তু সব বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো থালাটার মধ্যে বেশ নাড়ুগুলো সুন্দর হয়েছে, কেমন হয়েছে বলবে তোমরা, বেশ গোল গোল হয়েছে। দীপিকাকে বললাম যে নাড়ুগুলো তাহলে রেখে দে। ও আবার কী করছে, বড় একটা, ওটা আমিই দিয়েছি কৌটোটা, মানে বিশাল বড় একটা কৌটো হয়ে গেছে, কৌটোর মধ্যে আবার একটা একটা করে সে রাখছে, গুনে গুনে মনে হয় রাখছে। এই দেখো সে আবার ওই যে আমি বললাম তার একটুখানি ভিডিও করে নেই, ওই আবার হাসছে তাকিয়ে তাকিয়ে। ঠিক ওই দেখো তারপরে কিন্তু সবগুলো নাড়ু ঢোকানো হয়ে গেছে, মুখে কিন্তু একটা ঢুকে গেছে।